অন্যায় হইতেছে না? না অনলাইনে এই ভিডিও যারা দেখতেছেন জাগো খেয়াতে যে তাগো কাছ থেকে কয়ে নিলাম তারপর পাই নেবো। মাফ করে দিন, মাফ তো চাও নাই। মাফ করে দিয়েন। গোসল কেমন লাগলো শম্পা? অনেক মজা। শরীরটা ঠান্ডা হয়ে গেছে না তোমার? একবারে তো তোমার না কইলা তুমি ভেঙে ফেলছো কেন কিভাবে? এইখান থেকে উঠে আমি এখন আবার গোসল করব। তুমি তো গোসল করবা না। তুমি তো দাপ পারবা রে, আমি তো মনে হয় তেজপাতা উনিরও দিই। এই যে ছাতা, ছাতা আছে তোমাকে গোসল না করাই ভালো। এমনি হাত মুখে পানি দিও না। গোলা পানি এই জন্য শীতের সময় যেমনি না, একদমই নতুন পানি থাকে, কেবল আসতেছে এর জন্য গোলা। ওইরকম হইলে তাহলে গোসল করতাম। নাও আসো। আমরা নদীর ওই পার থেকে এই পারে চলে আসলাম। এই জায়গা হলো মানে চর পড়ছে, মানে পানিটা নিরাপদ গোসলের জন্য। আর ওই সাইডে একেবারে খাড়া গাছার। আর এদিক দিয়ে এই যে দেখেন কত বাদাম তিল কাছে যা দেখাইতেছি। খাইলে পাই হাঁটা লাগবে মনে হয়। হ্যাঁ খেলে ভাই ধরবা। বালি কাদা নাই, কাদা নাই, বালি সব। বেস্ট আইল্যান্ড হ্যাঁ এটা বিচ আইল্যান্ড। তাও আমরা বেস্ট আইল্যান্ডে খেলি কাজ খেলো। এই যে দেখেন বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম। বাদাম আমরাও চাষ করি না, এটি মনে হয় ভালো হয় নাই। ওই ওই যে ওইদিকে বড় বড় গাছ ওগুলো ভালো হয়েছে। বাড়তি হয় না তাই না? এখন যেটি উঠাইতেছে এগুলো হলো জাস্ট ওই যে পানির হাত থেকে বাঁচানোর জন্য নিতেছে। হ্যাঁ আর যেখানে বাতি হয়েছে সেখানে ওই যে উঠেছে আগে এই নৌকায় না? হ্যাঁ এই যে একবার আবাদটি বালি তো আসলে মরুভূমির মতো গরম। এই আমরা তোমার বাচ্চা নেবো না, ভয় পাও না। আয়াত দেখে ভয় পাইতেছে, আয়াত শুধু পাখির ডিম খুঁজে। বাসা আছে আশেপাশে কোথাও, যার জন্যে ওরা চেষ্টা করতেছে আমাদেরকে সরানোর জন্য। হ্যাঁ হ্যাঁ একেবারে অর্গানিক, এগুলোর মধ্যে মানে সারটারও দেয় না তাই না? আবার এই যে মাঝখানে ধান ছিটিয়ে থুইছে এই যে, ঠিক আছে, মানে তিল কাটে নেবো আমন ধান হয়ে যাব। আর ক্ষেতের বাউন্ডারি বোঝার জন্য যে ধনছে, তো কৃষকের কত বুদ্ধি। আমি গোসল করব আর এই যেগুলো হচ্ছে কাউন, দেখেন 3 ফসলের মিক্স চাষ, তিল আমন আর এই যে কাউন। কাউনের পায়েস কিন্তু মজা। বাউরা বলছে হ্যাঁ আবার ওই যে ফাও আছে ওগুলো কি কসরা। ওই যে পাহাড় অঞ্চলে ঝুম চাষ কয় আর আমাকে দিয়ে কয় বাউরা, এই যে একসাথে তিনটে। এখনো পুরোপুরি পাকে নাই। হ্যাঁ ও জোরে বাতিছে সব, ওই যে ওই জোরে বাতিছে। এই যে এটা বাতি হইছে, ওই জোরে একদম পাকছে আমার পিছে। না এই যে, তো এই ফসল কে দেখলেন প্রথমবারের মতো? এগুলো পাখির খুব প্রিয় খাবার। হ্যাঁ এটা মানুষের ওই যে পায়েস খুব মজা, পায়েসও মজা, এটা দিয়ে খিচুড়ি খুব ভালো লাগে। আমি তো খিচুড়ি কিন্তু পরিমাণে খুব কম। দেখেন এত বড় জমিতে এরকম সিটিয়ে সিটিয়ে একটা দুইটা করে বলছে। বাড়িতে কত কুশল, এগুলা খাও না? আচ্ছা খাও, প্রাকৃতিক জিনিস খাওয়া ভালো। তো শহরে আমরা শুধু বেড়াইতে আসি নাই, মূলত এই জিনিসগুলা দেখার জন্য এবং এক কাজে দুই কাজ হইতেছে, বেড়ানো হইতেছে আমাদের কাজও হইতেছে। কাজ হইতেছে। হ্যাঁ কারণ আমরা নিজেরা যখন উৎপাদন করি, নিজেরা বুনি, আমাদের তো লিমিটেড জমি, আপনাদের চাহিদা তখন পূরণ করা সম্ভব হয় না। অনেকেই চান কিন্তু দিতে পারি না, যার জন্য ভাবলাম যে যেখানে অনেক বেশি পরিমাণ আছে সেখানে থেকে আমরা সংগ্রহ করতে পারি কিনা। আর এটা আমাদের মানিকগঞ্জের ভিতরেই। আপনারা তো মানিকগঞ্জ জেলার ভিতরেই তাই না? যদিও মানিকগঞ্জ থেকে অনেক দূরে। এখানে ওনারা আমাদের বিশ্বাসী লোক আর কি। শান্তি চাষির হলো বাবার বাড়ি এটা। ওনার যে একটা ছোট ছেলে ছিল, হার্টে ছিদ্র হয়েছিল, ওরে আপনারা অনেকেই হেল্প করছেন, আপনার মনে আছে কিনা জানি না। আর ভিতরে না গেলাম শম্পা, মাছ মারা যাইতেছে হে 2 মাইল ফাঁক দেয়, আর ডাহাডাই করে লাভ নাই। বাদ দাও আসো, আমাকে দলের শরীর মাছও খারাপ না। হ্যাঁ কো দেখি সামনে আর বেশি চিনে, এটা তো চিনে।
কাউন এই যে আমি হাতে যে দোষী এটা কি কাউন না চিনে? কাউন এটা ও এটা কাউন। কাউন চিনে আলি অন্যরকম এটা ওটা হলো ধানের বেলের মতো হবো। বাইলের মতো আর এটা হলি কাউন মুরুক্ষই থেকে গেলাম শম্পা তোমার কাছে আমি। একজন থাকলে হয়েছে, সমস্যা নাই তো। ঠিক আছে আমি চিনলে তুমি চিনলে, তুমি চিনলে আমি চিনবো, এই তো। তাই। এই যে পাইছি মাটি দেখেন একেবারে, এখানে কিন্তু বালি না তাই না, এখানে পলি 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 পড়ছে একবারে পাথরের মতো হয়ে রয়েছে। ঠিক আছে, ধানগুলা এখন কোনো রকম কামড় দিয়ে রয়েছে, যেই এখানে পানি চলে আসবো লাফায় লাফায় ধানগুলা পানির উপরে চলে আসবে। তো এগুলোরও চাল আমাদের কাছে পাওয়া যায়, যেটা বলে আমন। কি চমৎকার সাথী ফসল, তিল, কাউন, আমন, একটা কেটে নিবে, একটা আর একটা কোনো ক্ষতি করতেছে না, 3টা ফসল পাইতেছে কৃষক। মানে এক সময় এগুলোর প্রচুর চাহিদা ছিল, হ্যাঁ, এখন মানুষজন এগুলোর নামই ভুলে গেছে। ছোটোবেলায় আমরাও দেখছি অনেক চাষ হয়েছে। এই যে এখানে বেশ ভালোই পাকা পাকা আছে, হ্যাঁ, অন্যায় হইতেছে না। না অনলাইন এই ভিডিও যারা দেখতেছেন জাগো খেয়াত, এই যে তাগো কাছ থেকে কয়ে নিলাম 4-5 পাই নেবো। মাফ করে দিন, মাফ তো চাও নাই। মাফ করে দিয়েন। হয়েছে, বেশি নিও না, হ্যাঁ, আমরা এনাদের কাছ থেকে কিনে নিব না, সমস্যা নেই। না এমনি মানে ই করে রাখ, ক্ষেত খোলা যাগো, তাও কাছ থেকে কিনে নিন, সেটা তো নিব, ঠিক আছে। বাড়ির কাছাকাছি। ও কাঁচাটা কাছাতা না, কাছাতা না। এই যে এই যে তিন গাছের ডে হইছে। আর পিঠা খাওয়ার জন্য যাদের তিল লাগবে, তিল আমরা অনেক বুনছি, ঠিক আছে। ও এডি দিয়ে গোল পিঠা খাওন যায়। আচ্ছা কী কী খাওয়ান যায় এগুলো তুমি বানিয়ে দেখাও। তবলা ভা কালা পচাটা নিছেন কে? পাকা যেটা সেটা লাল ওইটা নষ্ট, এটা ফালান। এটা জন্য বেশি ভাগছে। ওটা বেশি, ওটা পুরোটাই নষ্ট। আসেন, তবলা ফারে নাই না, ভাল লাগে না, ফারানলে ভালো হইতো। হ্যাঁ তবলা ফারে কোনো হারে নিয়ে গেলে, হ্যাঁ, কোনো কথাবার্তাই কয় না, মরা মেশিন থাকে, খালি গাড়িতে বমি করে। এই গরম লেগে গেছে, আমি একটু পানিতে ডুব পারি। মাছ ধরি এই মাটিগুলা এতটাই উর্বর, ঠিক আছে, এখানে আপনার কিছুই করা লাগবে না, শুধু বীজ ছিটিয়ে রাখবেন। যেগুলো সব ছিটাইছে হাল দিয়ে, জাস্ট এই তিল, কাউন এগুলো ছিটিয়ে দিছে। আমাদের এই বেশি বেশি এই যে আমাদের এই দেশি আদি এই জিনিসগুলো খাওয়া উচিত। আর আপনারা যদি চান তিলের তেলও আমরা দিতে পারবো, হ্যাঁ, একদম এই চরের, এতে কোনো ভেজাল পাবেন না। ওই রাসায়নিক সারটার দিয়ে, অন্যান্য খামারে উৎপাদিত জিনিস না দিয়ে একদম এইরকম চরের জিনিস পাবেন আমার কাছে ইনশাল্লাহ। কারণ আমার মানিকগঞ্জ, টাঙ্গাইল এটা চর দ্বারা বেষ্টিত, তা আমার উচিত চরবাসীর জন্য কিছু হইলেও করা। তারা যদি একটু ন্যায্য দাম পায় আমার মাধ্যমে। পরিবহন ব্যবস্থাটা খুব খারাপ, এগুলো বড় সমস্যা। এই তোমার বাচ্চা নিব না, নিব না। ওই পাখিটা আমাদের আসার পর থেকেই চিলাচিলি করতেছে। এটা আমাদের কক্সবাজার, কক্সবাজার এসেও খারাপ। কক্সবাজার এসে ভালো লাগে। জান্নাতের বিয়া ঠিক করিয়ে নে, করা আগে আর একজনের বিয়া ঠিক করতাম বিভিন্ন জায়গায়, এখন ওর বিয়া ঠিক করি, এর বিয়া দিলে শ্বশুরবাড়ি বলে আমরা এই হারম নি। এই আশার কইরো না, মেলা আশা করছো একজনের নিয়ে, ঠিক আছে, হে আশার ঘুরে বালি, তো এই আশা কইরো না। এ হে দেখছো কত বাদাম নিয়ে এসছে। আদর বাবা দেখছো বাদাম? এরি বাতি, এরি বাতি, বাতি দিয়ে আনছে। খেলতেছে দুইজনে। জালেন না, না হাতে? হাতে। ও অনেক সুন্দর মাছ তো। পানি কি বেশি আগামাইছে না টাইম মতো হয়েছে? আমি টাইম মতো আইছি, আসলে আমার ধানই নামি আসছিল। ধান কি পাকতে পারছে না কেন বাকি? খরা হইল না, ওইকে ধান কুড়িয়ে গেছিল নামি। আগে কোনো আসছিল আরো আগে বোনা দরকার ছিল। ফলন তো মনে হয় বেশি ভালো হয় নাই না? না, খরাতে পুড়ে গেছিল। খরায় নষ্ট হয়ে গেছিল। খরা নষ্ট হয়ে গেছে। দেখ গরুর খাওয়ানো নাকি? ওইটাই তো, তাছাড়া আর কি। হ্যাঁ হ্যাঁ। আর ওগুলা কি কাউন? হ্যাঁ, ওইরকম।
নতুন পানিতে ধান তোলা গেছে, এগুলো মাছের খাবার হয়ে যাবে। অনেকজনে মাছ মারতেছে। মাছ পাইছাও না? এই কি মাছ পাইছাও? মাশাল্লাহ, মাছ নাই তারপরও মাছ দেখে তো খুব পছন্দ হইলো। কি সুন্দর বাইলে, তারপরে চিংড়ি, খাওয়ার মাছ না, খাওয়ার মাছ হয়ে গেছে আর কি। গোসল কেমন লাগলো শম্পা? অনেক মজা। শরীরটা ঠান্ডা হয়ে গেছে না তোমার? একবারে। তো তোমার না কইলা আচ্ছা, তুমি ভেঙে ফেলছো। কেন, কিভাবে? এইখান থেকে উঠে আমি এখন আবারও বসবো। তোমার এনে রাইখা যাই, এনেই থাকো তুমি, এখানে থাকবা, এইবারে দিয়ে থাকো। তাহলে তুমি আমাদের সাথে যাওয়ার দরকার নেই, তোমার থাকো। একটু গোসল করে নি। গোসল করে নিই তারপরে বলছি। আবার পানিতে নামলে না সত্যি আমি যে কুমির ডাক দিম। তুমি থাকো ছাড়াও। পানিতে কি আছে তুমি জানো? এখানে একটা স্কুল ব্যাংকে পানির তলে চলে গেছে। তোমার এত সাহস? স্কুল ব্যাংকে কোথায় পড়েছে? এইখানে এই গান দেখে ও দেখো কেমন পানি ঘুরতেছে, এরম এরম ঘুরতেছে পানি। এখানে আর নামা যাবে না। প্রেম খেয়েছো কখনো? নাপ দেবে হায় হায় কয় রে সাপ, কলিজা পুরাটাই কলিজা। তিলের দানা পুষ্ট কিরম দেখো, এই যে ঠিক আছে, মানে গাছগুলো কি মজবুত। দেখছো না? এগুলো তেলও খুব ভালো হইব, পিঠাও খুব মজা হবে। মজা লাগে। যত কিছু আয়োজন করছো ইয়া তো আমাকে তো আমরা এত আয়োজন করে খাই না। হ্যাঁ, পোলাও, তারপরে কি গুড়া মাছ, আবার 2 পদের মুরগির মাংস, আবার গরুর মাংস মনে হয়। গরুর মাংস, গুঁড়া আচ্ছা গরুর মাংস না আনো না কোনা, গরুর মাংস খাইতে যেতে অস্থির। না না গরুর মাংস খাম না। আপনার বাইরে ডাক দেন, ডাক দেন, সবাই ডাক দেন। তুমি জানছো না এই যে মুরগি না আছে এই টেস্টে তাই করতেছো সাদিয়া, কোথায় থাকো কে? আসো চেয়ার নিয়ে দিকে আসো, আসো আসো।